মাধব কৃষ্ণ গোপাল জাগো নিতাই গৌর হরি 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 বল। ভগবান গিয়ে বর্বরী সেই কাটা মাথা কোলে তুলে নিয়ে বলছে, বর্বরী তুমি আমার ক্ষমা করে দিও, আমি ভক্তকে রক্ষা করতে তোমার মতো ভক্তকে দমন করেছি, তুমি আমার ক্ষমা করে দিও। বর্বরী বললেন, ঠাকুর তোমার হাতে যারা মরে তারা কি জমালয়ে যায়? তারা তো তোমার চরণ পাই গো। তাই আমার মনে একটা বড় বাসনা নিয়ে আমি এসেছিলাম। বলো বলো বর্বরী তুমি কি চাও? বর্বরী বললেন, ঠাকুর আমি যেন এই কুরুক্ষেত্রের যুদ্ধটা দেখতে পারি। ভগবান বললেন, তাই হবে বর্বরী, তুমি কুরুক্ষেত্রের যুদ্ধ দেখবে, কিন্তু ততদিন তুমি বেঁচে থাকবে। তাই যখন সমস্ত কথা ভীম আর অর্জুনকে খুলে বললে, এইবার ভীম আর অর্জুন লজ্জায় মাথাটা নিচু করে নিয়েছে। তাহলে ভীম আর অর্জুন বললেন, তাহলে তুমি যদি আমাদের নাতি হবে, তাহলে আমাদেরকে দেখে তুমি ওইভাবে খিলখিল করে হাসছিলে কেন? খিলখিল করে হাসছিলে কেন? বলে, এই যে দাদু তোমরা অহংকার করতে করতে যাচ্ছিলে, আমি না থাকলে কুরুক্ষেত্রে যুদ্ধে জয়লাভ করতে পারতে না, এই যে অহংকার করছিলে। কিন্তু দাদু এই যুদ্ধটা তো আমি দেখেছি, তুমি যাকে মেরেছো তুমি মারার আগে ভগবান তাকে 1 ঘন্টা আগে মেরে রেখে দিয়েছে। তুমি তো নিমিত্ত মাত্র, তাই নিমিত্ত হয়ে অহংকার করছিলে, তাই আমি হাসছিলাম। সমস্ত কথা ভীম আর অর্জুনকে বলে দিলেন। যখন মা সমস্ত কথা বলে দিলেন, তুমি যাকে মেরেছো তোমার মারার আগে ভগবান 1 ঘন্টা আগে তাকে মেরে রেখে দিয়েছে, তুমি তো নিমিত্ত মাত্র। তখন ভীম আর অর্জুন লজ্জায় মাথা নিচু করে নিয়েছে। আর বর্বরী সেই কাটা মাথা গিয়ে পড়লে ভগবানের আতুর চরণে। তাই মা ভক্তির ভাব আগে বুঝতে হবে, ভক্তি না থাকলে কিছুই